আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, পঞ্চগড় ২ নম্বর আসনে বিএনপির এমপি এবং প্রতিমন্ত্রী, প্রিয় দর্শক, তার যে অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও ভাইরাল হয়েছে, এটাকে কেন্দ্র করে ওই এলাকায় প্রতিমন্ত্রীর যেসব স্থানীয় বিএনপির লোকজন আছে, তারা রাস্তায় নেমেছে জামাত শিবিরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করতেছে। প্রিয় দর্শক, আশ্চর্যজনক ব্যাপার, তাদের নেতা অপকর্ম করেছে, সেটা ভিডিও ধারণ করেছে, আবার ফেসবুকে ভাইরাল করেছে। এখন বিএনপির লোকজন দোষ দিচ্ছে জামাতের, যে জামাতের লোকজন নাকি এই ভিডিও ছাড়ছে, তারা জামাত শিবিরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে। মানে চিন্তা করছেন ওই এলাকার বিএনপির লোকজন কতটা মূর্খ, কতটা ভণ্ড, কতটা কি বলবো এদেরকে, মানে কি ভাষায় গালি দেওয়া যায় বলেন তো, একটু কমেন্ট করে জানাবেন। মানে মানুষের বিবেক বুদ্ধি এতটাই কুত্তায় খাইছে যে ওদের নেতা এই ধরনের অপকর্ম করেছে, সেই অপকর্মকে ঢাকার জন্য এআই দিয়ে আবার নতুন করে ফটো পিকচার সেগুলো তৈরি করে আপলোড দিয়ে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে যে এটা এআই দিয়ে তৈরি করা হয়েছে, এটা অরিজিনাল ভিডিও না। অথচ ফ্যাক্ট চেকিং যেসব প্রতিষ্ঠান আছে, তারা এই ভিডিওটাকে নিয়ে লাড়াচাড়া করেছে, তারা দেখেছে যে না, এই ভিডিওটা এআই না, এটা অরিজিনাল ভিডিও। এখনও বিএনপি ওই নেতাকে বহিষ্কার করে নাই, এই অপরাধকে জাস্টিফাই করার চেষ্টা করতেছে। প্রতিমন্ত্রী তার এলাকার লোকদেরকে রাস্তায় নামিয়েছে জামাত শিবিরের বিরুদ্ধে স্লোগান দেওয়ার জন্য। কতটা ঘৃণার রাজনীতি, কতটা অপসংস্কৃতির রাজনীতি, কতটা জঘন্য কাজ, চিন্তা করে দেখেন। জঘন্য মন মানসিকতা। এই সব মানুষ আমাদের বাংলাদেশে বসবাস করে, পঞ্চগড় ২ নম্বর আসনে বসবাস করে। মানুষের বিবেক বুদ্ধি এতটাই কুত্তাই খাইছে, এদেরকে মানুষ বলতেও আমাদের এখন লজ্জা হচ্ছে। চিন্তা করছেন, আরে বেটা, ভাইরাল হয়েছে তোদের প্রতিমন্ত্রীর অনৈতিক কর্মকাণ্ড, পারলে সাহস থাকলে ওই নেতার বিরুদ্ধে কথা বল। আমাদের জামাতের যিনি সাবেক নেতা ছিলেন গাজী নজরুল, তার যখন ভিডিও ভাইরাল হলো, সাথে সাথে আমরা প্রতিবাদ করেছি, জামাতের নেতাকর্মীরা প্রতিবাদ করেছে যে এই নেতাকে বহিষ্কার করতে হবে। জামাত সেই নেতাকে বহিষ্কার করেছে। আর তোমাদের নেতার এই ধরনের আকামুকুম ভাইরাল হইল, তার পক্ষে এখন ছাপাই গাইতে গিয়ে জামাত শিবিরের বিরুদ্ধে তোমরা আন্দোলন করো, জামাত শিবিরের বিরুদ্ধে স্লোগান দাও। কতটা মূর্খ, কতটা জঘন্য অমানুষ তোমরা, এটাই তার প্রমাণ। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা চাচ্ছি বিএনপি যাতে এই ধরনের লোকদেরকে বহিষ্কার করে। গাজী নজরুল সহ এই ধরনের এমপি মন্ত্রী যাদের এই পর্যন্ত অনলাইন সোশ্যাল মিডিয়ায় অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও স্পষ্ট এবং প্রমাণিত হয়েছে, তাদের এমপি পদ কেড়ে নিতে হবে। এই ধরনের লোক কখনোই এই মহান সংসদে যাইতে পারে না। এতে পুরো মহান সংসদ লজ্জিত হবে, অন্যান্য যারা সংসদ সদস্য আছে তারা লজ্জিত হবে। কীভাবে এই ধরনের অনৈতিক কর্মকাণ্ড করা ব্যক্তিরা কীভাবে অন্যান্য ভালো এমপি মন্ত্রী মিনিস্টারদের পাশে বসবে? যে সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান রয়েছে, যে সংসদে বিরোধী দলের নেতা আমির জামান ডাক্তার শফিকুর রহমান রয়েছে, সেই সংসদে এই ধরনের লোকজন কীভাবে স্থান পায়? দ্রুত আইন করে এই ধরনের লোকদেরকে সংসদ সদস্য পদ থেকেও তাদেরকে বহিষ্কার করতে হবে, না হলে এদের শিক্ষা হবে না। এর জোর দাবি জানাচ্ছি। আর এই পঞ্চগড় ২ আসনের যেসব বিএনপির নেতাকর্মীরা আপনারা জামাত শিবিরের বিরুদ্ধে আন্দোলন করতেছেন, আপনাদেরকে পরিবর্তন হন। আপনারা যারা ভোট দিয়ে এই লোককে এমপি বানিয়েছেন, সে যে অপকর্ম করেছে, আপনি নিজেকে মুসলমান দাবি করতে পারেন, নামাজ কালাম পড়তে পারেন, কিন্তু তার সমস্ত অপকর্ম আপনার ঘাড়ের উপর যাচ্ছে। কাল কিয়ামতের দিনে এই জেরার গুনাহ মাথায় নিয়ে উঠতে হবে, এটা মাথায় রেখেন। ঠিক আছে? কাদের কথায় রাস্তা নামছেন? হ্যাঁ, এই ধরনের লুইস ব্যক্তিদের কথায় রাস্তায় নামছেন। লজ্জা করে না আপনাদের? আপনাদের লজ্জা হবে কবে? দর্শক, তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং বিএনপির কাছে অনুরোধ জানাবো, এই ধরনের নেতাদেরকে বহিষ্কার করেন এবং সংসদ সদস্য পদও এদেরকে নিতে হবে। দর্শক, ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন।